প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। বাড়িতে বসে স্বাস্থ্যবিধি মেনে তোমরা নিরাপদে আছো এবং তোমাদের পড়ালেখা তোমরা সঠিকভাবে চালিয়ে যেতে পারছো। তোমাদের যে অনলাইন ক্লাসগুলো প্রচার করা হচ্ছে তোমাদের স্কুলের পক্ষ থেকে, সেই অনুযায়ী তোমরা ক্লাসগুলো করছো এবং কাজগুলো করছো আশা করছি। তো আজকে আমরা বিল্ডিং মেনটেন্যান্স অ্যাক্ট প্রথম পত্র বিষয়ে অধ্যায় 18 নিয়ে পড়ব। অধ্যায় 18 আজকে যে বিষয়টি পড়ব সেটা হলো ইটের গাঁথুনির সাধারণ নিয়মাবলী। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমরা ইটের গাঁথুনিতে বন্ড করেছি এবং ইটের গাঁথুনিতে ক্লোজারের ব্যবহার সম্পর্কে পড়েছি। তো আমরা আজকে পড়ব ইটের গাঁথুনির সাধারণ নিয়মাবলী। শিক্ষার্থীরা, তোমরা এর আগের ক্লাসে জেনেছো যে গাঁথুনি হচ্ছে একটা ইটের সাথে আরেকটা ইটের জোড়া দেওয়া, মশলার সাহায্যে জোড়া দিয়ে একত্রিত করার কৌশলটাই হচ্ছে ইটের গাঁথুনি। তো এই গাঁথুনির কিছু নিয়ম আছে যেগুলো আমাদের সবার জানা দরকার। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে পড়ব। তো আমরা পড়াটা তাহলে শুরু করি। প্রথমে আমরা ইটের গাঁথুনির সংজ্ঞাটা একটু জেনে নেব। তো ইটের গাঁথুনির সংজ্ঞাটা আমি লিখেছি, তোমরা দেখো এখানে। ইট বা পাথরের নির্মাণ কৌশলকে গাঁথুনি বলে। ইমারত বা কাঠামোকে নিরাপদ ও মজবুত করার জন্য বিভিন্ন পদ্ধতিতে ইটকে সাজিয়ে মশলার মাধ্যমে একত্রিত করা হয়। এই নির্মাণ কৌশলকেই বলা হয় ইটের গাঁথুনি। তাহলে সংজ্ঞাটা তোমরা জেনে নিয়েছো। এবার আমরা ইটের গাঁথুনির সাধারণ নিয়মাবলীগুলো নিয়ে একটু আলোচনা করব। নির্মাণ কাজে ব্যবহৃত ইট প্রথম শ্রেণীর হতে হবে। শিক্ষার্থীরা, আমরা প্রথম শ্রেণীর ইট সম্পর্কে জানি। আমরা এর আগে একদম প্রথম ক্লাসটা পড়েছিলাম, আমরা প্রথম শ্রেণীর ইট আমরা কিভাবে চিনব এবং প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্যগুলো। তো প্রথম শ্রেণীর ইট নিয়ে আমরা গাঁথুনির কাজটা শুরু করব এবং নির্মাণ কাজে ব্যবহারের পূর্বে ইটকে ভিজাতে হবে। ইটকে ভিজালে কী হবে, ইটের তলায় সহজে মশলাটা ভিজাতে পারবো এবং ইটের গায়ে যে ময়লা আবর্জনা থাকবে সেগুলোও দূর হয়ে যাবে। তো সমস্ত গাঁথুনির কাজে একই রকম বন্ড ব্যবহার করতে হবে। তো বন্ডটা আমরা এর আগের ক্লাসে আমরা পড়েছি। আমরা ইংলিশ বন্ড পড়েছি, ফ্লেমিশ বন্ড পড়েছি, হেডার স্ট্রেচার বন্ড পড়েছি। তো যে গাঁথুনির কাজ আমরা করব একই রকম বন্ড দিয়ে আমরা যেন সেই গাঁথুনির কাজটা শেষ করি সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং প্রয়োজন ছাড়া কোনো ব্যাট ইট বা অর্থাৎ আদলা ইট, অর্ধেক ইট ব্যবহার করা উচিত নয় প্রয়োজন ছাড়া। ঠিক আছে, প্রয়োজন ছাড়া আমরা কোনো ব্যাট ইট বা আদলা ইট ব্যবহার করব না। এবং আছে হচ্ছে উত্তম মশলা ব্যবহার করতে হবে এবং সম্পূর্ণ কাজে একই রকম মশলা ব্যবহার করতে হবে। ঠিক আছে, অর্থাৎ সমস্ত কাজে আমরা একই রকমের মশলা ব্যবহার করব এবং যে মশলাটা আমরা রেডি করব সেটা যেন 30 থেকে 45 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। আমরা এভাবেই মশলাটা রেডি করব এবং কোনোভাবে শুকনো মশলাতে নতুন করে পানি মিশিয়ে আমরা সেই মশলাটা আবার ভেজা বা আর্দ্র করব না। তো সেক্ষেত্রে আমরা মানসম্মত নির্মাণ সামগ্রী দিয়ে মশলাটা ব্যবহার করব এবং একই রকম মশলা ব্যবহার করব সম্পূর্ণ কাজে। এবং ইটের ফ্রককে উপরের দিকে রেখে ইট বিছাতে হবে। ফ্রকটা এটাও তোমরা জানো, ফ্রক ইটের গায়ে যে একটা গর্ত আকৃতির অংশ থাকে সেটাই হচ্ছে ফ্রক। এটা মূলত ইটের কোম্পানির পরিচয় তুলে ধরার জন্য এবং মিস্ত্রিদের ইট ধরতে সুবিধা হওয়ার জন্য এবং মশলার সাথে ইটের একটা বন্ধন শক্তিটা বৃদ্ধি করার জন্য মূলত ফ্রকটা দেওয়া হয়। এবং ইটের ফ্রককে উপরের দিকে রেখে এটা বিছাতে হবে এবং দেয়াল নির্মাণের ক্ষেত্রে প্রথমে দুই প্রান্ত নির্মাণ করে পরে মধ্য গাঁথুনি করতে হবে। আগে দুই প্রান্ত করতে হবে, পরে মধ্য অংশটা করতে হবে। এবং কাজের অগ্রগতি সমস্ত জায়গায় একই লেভেল হওয়া উচিত। এক অংশ থেকে অন্য অংশের গাঁথুনির উচ্চতার তারতম্য 1 মিটারের বেশি হবে না। এক অংশ থেকে অন্য অংশে গাঁথুনির উচ্চতার তারতম্য 1 মিটারের বেশি হবে না, তোমরা খেয়াল করো। এবং একদিনে ইটের গাঁথুনির পরিমাণ হবে সর্বোচ্চ 1.5 মিটার। 1.5 মিটারের বেশি গাঁথুনি একদিনে করব না, সেক্ষেত্রে দেয়াল হেলে পড়ার বা ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। এবং যদি গাঁথুনির কাজ শেষ হয়ে যায় তাহলে কমপক্ষে 7 দিন পর্যন্ত আমরা কিউরিং করব, পানি দিয়ে ভিজিয়ে রাখবো বা পানি দিতে থাকবো এবং 28 দিন পরে প্লাস্টার কাজটা সম্পন্ন করতে হবে। এখানে আরেকটা কথা আছে যে অনেক সময় দেয়ালকে বা নির্মাণকে দৃষ্টিনন্দন করার জন্য আমরা পয়েন্টিং কাজ করে থাকি। তো পয়েন্টিং কাজ করার জন্য কি করতে হবে, দেয়াল বা গাঁথুনির জয়েন্টকে
10 থেকে 15 মিলিমিটার করে রেকিং করে ফেলতে হবে। রেকিংটা হলো জয়েন্টের যে মশলাটা সেটা শেষে ফেলে দেওয়া এবং পরে পয়েন্টিংয়ের মশলা ব্যবহার করে পয়েন্টিং কাজ করতে হবে। সেক্ষেত্রে বাইরে থেকে বৃষ্টির পানি ঢুকে যাবে না এবং কাজটা সুন্দর হবে। তাহলে শিক্ষার্থীরা এ হলো ইটের গাঁথুনির সাধারণ নিয়মাবলী, তোমরা জেনে নিলে। এরপরে কি আছে আমরা দেখে নিই। এরপরে আছে তোমাদের জন্য গাঁথুনির আগে ইট ভেজানো হয় কেন। শিক্ষার্থীরা গাঁথুনির আগে 24 ঘন্টা ইটকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। তাহলে কেন ভিজিয়ে রাখতে হবে দেখো, ইটের গায়ে ময়লা আবর্জনা থাকলে বা লবণ জাতীয় পদার্থ থাকলে তা পরিষ্কার হয়ে যাবে, ফলে উত্তম জোড়া এবং বন্ড উৎপন্ন হবে। এবং শুকনো ইট মশলা হতে পানি শোষণ করে, ফলে সিমেন্টের রাসায়নিক ক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হতে পারে না। সে কারণে গাঁথুনির আগে ইটকে ভেজাতে হবে এবং ভেজা ইটের তলায় সহজেই মশলা সমানভাবে বিছানো যায়। তাহলে গাঁথুনির আগে ইটকে এই 3টি কারণে মূলত ভিজানো হয়। তাহলে তোমরা জেনে গেলে। এরপরে আছে ইটের গাঁথুনির সামর্থ্য কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। ইটের গাঁথুনির সামর্থ্য মূলত 3টা বিষয়ের উপর নির্ভরশীল। সেটা হলো একটা গাঁথুনিতে ব্যবহৃত মালামালের গুণাগুণের উপর, অর্থাৎ উত্তম মালামাল ব্যবহার করতে হবে, এবং কারিগরের দক্ষতা, যে কাজ করবে তার দক্ষতার উপরে কিন্তু ইটের গাঁথুনির সামর্থ্য নির্ভর করবে, এবং উত্তম তদারকি বা সুপারভিশন। তো তুমি গাঁথুনিতে উত্তম মালামাল ব্যবহার করলে এবং ভালো কারিগর দিলে, তো সেই ক্ষেত্রে যেটা লাগবে সেই সাথে উত্তম তদারকি রাখবে, ঠিক আছে। কাজটা পরিচালনা করতে হবে বা কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা সেই তদারকিটাও কিন্তু সঠিকভাবে করতে হবে। তো শিক্ষার্থীরা ইটের গাঁথুনির সাধারণ নিয়মাবলী পড়ে তোমরা কি শিখলে, ইটের গাঁথুনির সংজ্ঞা শিখলে তোমরা, এবং ইটের গাঁথুনির যে নিয়মগুলো আছে সেগুলোও শিখলে আশা করছি তোমরা বর্ণনা দিতে পারবে। এবং গাঁথুনির আগে ইটকে কেন ভেজানো হয় সেটাও তোমরা বলতে পারবে, এবং ইটের গাঁথুনির সামর্থ্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটাও তোমরা জানতে পারবে। তো এক্ষেত্রে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় তাহলে তোমরা নিশ্চয়ই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। ইটের গাঁথুনি একদিনে সর্বোচ্চ কত মিটার করা উচিত। শিক্ষার্থীরা, ইটের গাঁথুনি একদিনে সর্বোচ্চ 1.5 মিটার হওয়া উচিত। এবং গাঁথুনির আগে ইটকে কেন ভেজাবো, ইটের গায়ে ময়লা আবর্জনা থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে, এবং শুকনো ইট যাতে মশলা হতে পানি শোষণ করতে না পারে, সেজন্য গাঁথুনির আগে ইটকে ভেজাতে হবে। এবং সিমেন্টের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য, এবং ভেজা ইটের তলায় সহজেই মশলা সমানভাবে বিছানো যায়, সেজন্য গাঁথুনির আগে ইট ভেজাতে হবে। এবং তোমাদেরকে ইটের গাঁথুনির সংজ্ঞা দিতে বলে তোমরা পারবে একটা ইটের সাথে আর একটা ইটের বিভিন্ন পদ্ধতিতে জোড়া দেওয়ার যে কৌশল, মশলার সাহায্যে একত্রিত করে জোড়া দেওয়ার যে কৌশল, সেটাই হচ্ছে ইটের গাঁথুনি। তাহলে শিক্ষার্থীরা, আমার ক্লাস আজকে এই পর্যন্ত। তোমরা বর্তমান যে মহামারী চলছে সেই সময়টাতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঘরে থাকো, এবং ঘরে বসেই তোমরা অনলাইনে ক্লাসগুলো দেখতে থাকো এবং কাজগুলো করে ফেলো। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।